আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা লোকেশনে ঘুরতে যাব আমরা। জায়গাটা এত সুন্দর যা বলার বাইরে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই জায়গাটায় ঢুকতে গেলে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এখানে যে খুশি যেতে পারবা তোমরা। এত সুন্দর জায়গাটা যা বলার বাইরে। লোকেশনটা যেমন তেমন সুন্দর জায়গাটা। এখানে ছবি তোলা হইতে সবকিছুই খুবই সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ। খুব ভাল লাগছে আমার কাছে, পার্সোনালি খুব ভাল লাগছে। ভিডিওটা এই জন্যই আমার করা, যেহেতু ভিডিওগুলো শখ করেই করছিলাম, আপলোড দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপর জায়গাটা এত সুন্দর না দিয়ে আমি পারলাম না, অনেকদিন পর ভিডিওটা মেক করলাম। তো এসে পড়ছি আমরা। এখান থেকে নিচে নামতে যে আমার কি ঝামেলাটা হয়েছে তা বলার বাইরে। তারপর আমার আপু আমাকে ধরে ধরে নামাইছে। ও হ্যাঁ, আমি একটু বেশি উঁচু জুতো পরাছিলাম, তো এই জন্য আমার নামতে বেশি প্রবলেম হয়েছে। তারপর ভিতরে চলে আসলাম আমরা। ভিতরটা ফার্স্টে ঢুকতেই খুব সুন্দর, জায়গাগুলো ভাল লাগতেছিল আমার। উপর থেকে নামার সময় তো যা হওয়ার হইলো সেটা নিয়ে আর কি। তারপর আমরা জুতাটা একটু ঠিক করে ভিতরের দিকে চলে গেলাম। যাই হোক, ফাইনালি আমরা ভিতরে চলে আসছি। তো ফার্স্টে আমার ভিতরে দেখে মনে হচ্ছিল তেমন একটা সুন্দর হবে না মনে হয় জায়গাটা। তো পরবর্তীতে যখন ভিতরে ঢুকলাম একদম, তখন তো খুবই ভালো লাগতেছিল, মনে হইতেছিল অনেক সুন্দর জায়গা। তো আমি এইখানে যে দাঁড়াইছি, আমি এইখানে বসেই মনে হয় 50টা ছবি তোলা আমার হয়ে গেছে। তো এখানে ছবি তুললাম, এতগুলো ভিডিও করলাম। তারপর যেহেতু আমার পার্সোনাল একজন ক্যামেরাম্যান ছিল, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো পার্সোনাল ক্যামেরাম্যান কে, আমার হাজবেন্ড। তো সে আমাকে ছবি তুলে দিতেছিল, অনেক ছবি তুলছে, অনেক ভিডিও করতেছিল। তো তার সাথে বারবার আমার ঝগড়া হইতেছিল, সে ভিডিও করে দেয়, আমার মন মতো হয় না। তো সেটা নিয়ে যাই হোক, গোলাপ ফুলগুলো সুন্দর না? খুব সুন্দর। তো এইখানে এই যে উপরে যে এই লাইটগুলো, এগুলো যখন সন্ধ্যার পর জ্বালানো হবে তখন এত সুন্দর আসে এখানের ভিউটা, যা বলবো। অবশ্যই দেখাবো যাওয়ার সময়। একটু যদি যদি সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকার কোনো প্ল্যান নেই, সন্ধ্যার আগে আমাদের এখান থেকে যেতে হবে, তারপরও দেখা যাক। তো যত শর্টকাটে পারছি ভিডিওটা করছি। আরো ভিতরে সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর। তো ওদিকে আর তেমন একটা যাওয়া হয়নি। আমি একদম সামনে থেকে কিছু ভিডিও নিয়ে আর কিছু ছবি তুলে চলে গেছি ওই পাশে। তারপর ওই সাইডটা হয়েছে লেকের পাশটা সুন্দর, আমাকে বারবার ডাকতেছিল। ও আমার ছেলে আসে বলতেছিল, আম্মু তোমাকে খালামণিরা ডাকে, ওই সাইডটা বেশি সুন্দর। পরে আমি বলতেছি দাঁড়াও, যাবো এই সাইডটা শেষ করি, কারণ ওই সাইডে গেলে তো আর এই পাশে আসা হবে না। তো একটা একটা করে শেষ করি, এই পাশটা শেষ করে ওই পাশে যাই। যাই হোক, এইখানে আবার আমাকে ডাকতেছিল, এই জায়গায় নাকি ছবি তুললে সুন্দর আসে। তো এখানেও কিছু ছবি নিলাম। এই যে পাইপগুলোর ভিতরে সুন্দর করে দৃশ্য আঁকা ছিল, দেন পিছনে সুন্দর একদম পানির বুদবুদের মতো ছিল। তারপর এখান থেকে চলে আসলাম। আমার মাথার গাজরাটা আবার বারবার খুলে যেতেছিল, তো এটা আবার সুন্দর করে একটু টাইট করে লাগাই দিল। দেন আমরা এখন ওই পাশটায় চলে যাব, দেখি ওই সাইডটায় কি আছে। তো এই পাশটা আসলে অনেকটা বেশি সুন্দর। এই ক্যাফটার এই জায়গাটার সবচেয়ে মেইন পার্ট হয়েছে এটাই আমার কি সবার এই সাইডটা বেশি সুন্দর লাগছে। আসলেই এই সাইডটা অনেক বেশি সুন্দর, মানে এটা বলার প্রয়োজন নাই, এটা দেখলেই বোঝা যায়। এই জায়গায় গেলে শুধু শান্তি আর শান্তি। শুধু যদি বসেও থাকি তাহলে মনে হয় যেন একটা শান্তির মতো লাগে। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছিল। তো আমাদের সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আর বেশি সময় থাকা যাবে না, আমরাও চলে যাব। দেখতেছি লাইটগুলো অন করতেছে না, সন্ধ্যাও হয়ে আসছে, যেহেতু আমাদের অন্য জায়গায় যাওয়ারই ছিল। তো ফাইনালি চলে গেছিলাম, আবার দেখি লাইটটা যখন অন করছে তখন একটা ক্লিক নেওয়ার জন্য আবার চলে আসছে। হ্যাঁ, লাইটটা যখন জ্বালানো হয় তখন বেশি সুন্দর লাগে, অনেক বেশি ভালো লাগে।
তো অন্য এক সময় আসবো, অন্য এক সময় যদি পারি, অন্য সময় গেলে অনেক সময় থাকবো, সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করব। তো যাইতে যাইতে এই সাইডটারও একটা ক্লিক নিয়ে নিলাম, ওইখানে অনেক মানুষ বসা ছিল, ওই লাইটগুলোর নিচে বসলে খুব ভাল লাগে, এই জন্য দেখছি অনেক মানুষ বসা ছিল। আমরা আর ওইখানে যাইনি, আমরা যাবার সময় গেটের সামনে থেকে একটা ক্লিক ভিডিও জুম করে নিয়ে নিছি আমি। তো চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। সবাই আশা করছি এই কথা যদি কোনোখান থেকে ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।